রোড সাইডে ধাবাগুলিতে যে চিলি চিকেনটা বানানো হয় তার টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয়। কিভাবে করলে সেই টেস্টটা আপনারা বাড়িতেই নিয়ে আসতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে একটা মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি থাকবে, যেটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতেই ইজিলি বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওতে দুটোই রেসিপি করে দেখানোর কারণ যাতে আপনারা ডিনারে খুব সহজেই করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইল চিলি চিকেন ও মিক্সড ফ্রাইড রাইস। তাহলে ধাবা স্টাইল চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথম আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা কিভাবে ম্যারিনেট করতে হবে দেখে নিন। প্রথমে দিয়ে দিন 1 চামচ আদা রসুন বাটা। এবার রঙের জন্য দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিন অল্প হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ম্যারিনেটটা স্মুথ করার জন্য দিয়ে দিতে হবে সাদা তেল আর দিতে হবে 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ ময়দা। এবার সবকিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেবেন। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে রেখে দিন 10 থেকে 15 মিনিট। এবার চিকেনটা ফ্রাই করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে। একসাথে সব চিকেনটা দেওয়া যাবে না, চিকেনটা অল্প অল্প করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা ভালো করে ভেজে নেবেন। চিকেনটা ভাজা হয়ে গেলে এবার তুলে নিতে হবে। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। তেলটা কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে অল্প নুন। এভাবে হালকা ভেজে নেবেন। এবার কি কি সস দিতে হবে দেখে নিন। প্রথমে দিয়ে দেবেন টমেটো সস। আমি এখানে 4 চামচ টমেটো সস ব্যবহার করলাম। এবার দিয়ে দেবেন সোয়া সস। আমি এখানে 2 চামচ সোয়া সস দিলাম। এবার দিতে হবে রেড চিলি সস। আমি এখানে 1 চামচ রেড চিলি সস ব্যবহার করলাম আর 1 চামচ ব্যবহার করব গ্রিন চিলি সস। এবার দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। রঙের জন্য দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। সসের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প চিনি। এবার এটা একবার ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিন ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দিন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিন আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এবার একবার ভালো করে মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এবার দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। ফাইনালি ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইল চিলি চিকেন। এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তার আগে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা আপনারা দেখে নিন। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে চিকেন, চিংড়ি মাছ আর পনিরটা ম্যারিনেট করে নেব।
প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা। চিংড়ি মাছের মধ্যেও আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, আর পনিরের মধ্যেও অল্প আদা রসুন বাটা দেবো। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। সেমভাবে দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে অল্প গোলমরিচ গুঁড়ো, আর পনিরের মধ্যেও দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেমভাবে চিংড়ি আর পনিরের মধ্যেও দিয়ে দেবো, আর দেবো ধনে গুঁড়ো। তিনটের মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতন নুন। চিকেনের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম, চিংড়ি মাছের মধ্যেও অল্প নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পনিরের মধ্যেও। চিকেনের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে, পনিরের মধ্যেও অল্প গরম মশলা দিয়ে দেবো। একইভাবে ম্যারিনেটটা করা হবে, তাই জন্য আমি একসাথেই দেখাচ্ছি। এবার দিতে হবে সোয়া সস। চিকেনের মধ্যে আমি অল্প সোয়া সস দিয়ে দেবো, কিন্তু পনির আর চিংড়ি মাছের মধ্যে আমি সোয়া সসটা দেবো না। এবার ভালো করে মাখিয়ে নেব। একইভাবে পনিরটাও মাখিয়ে নেব। এবার চলুন দেখে নিন আমি মিক্সড ফ্রাইড রাইসটা কীভাবে বানাচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি এখানে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, অল্প গোলমরিচ গুঁড়ো, আর দেব নুন। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলাটা বানানোর জন্য এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কটা দারচিনির টুকরো, আর দিতে হবে 4-5টা ছোটো এলাচ, দিয়ে দেবো 2 টুকরো জায়ফল, অল্প জয়িত্রী, আর দিয়ে দেবো কটা গোলমরিচ, আর দেব লবঙ্গ। এবার এই সব মশলাগুলো হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার মশলাটা দিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই আপনারা গ্যাসটা অফ করে দেবেন, দিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেবেন। ম্যারিনেট করা চিকেন, চিংড়ি মাছ আর পনিরটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। এবার চিকেনটা ভালো করে 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছ। ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা 1 থেকে 2 মিনিট ভেজে নিন। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো ম্যারিনেট করা পনিরটা। পনিরটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। পনিরটাও তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা এবারে ভুজিয়া বানিয়ে নেব। এবার দেখুন ডিমটা ভালো মতন ভুজিয়া হয়ে গেছে। এবার ডিমটা তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিন আর একটু তেল। আমি এখানে আগে থেকেই সবজিগুলো কেটে রেখেছি। এবার দিয়ে দিতে হবে রসুন কুচি। 1 থেকে 2 সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচানোটা 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস। বিনসটা পেঁয়াজ রসুনের সাথে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। বিনসটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর। এবার গাজরটা বিনসের সাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। গাজরটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কুচনো ক্যাপসিকাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার নুনটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজা হয়ে গেছে সবজিগুলো, এবার তুলে নেব। ভাতটা ভালো করে মিক্স করার জন্য আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দেবো ঘি। এবার ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কাজু কিশমিশ। এবার কাজু কিশমিশটা ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেলে দিয়ে দিন সেদ্ধ করা ভাতটা। এবার দিয়ে দিন অল্প সোয়া সস, পরিমাণ মতন নুন, আর দিয়ে দিন পরিমাণ মতন চিনি। এবার ভাতটা একটু মিশিয়ে নিন। এবার দিয়ে দিন ভেজে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম। এবার দিয়ে দিন ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ, পনির আর ডিমটা। এবার হালকা হাতে মিশিয়ে নিন। এবার দিয়ে দেবো গুঁড়ো করা মশলা আর দেবো অল্প গোলমরিচ গুঁড়ো আর দেবো 1 চামচ গোলাপ জল। এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস। এবার এই মিক্সড ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন গরম গরম চিলি চিকেন। আশা করি রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী। এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।